স্বাগতম সবাইকে আমার সুমন গ্রাফিক সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমি একটা লোগো ডিজাইন করব, যেটি আমি ফাইবারে অর্ডার পাইছি। তো এই যে দেখতে পাচ্ছেন বায়ারের রিকোয়ারমেন্ট এখানে দিছে যে ডেন্টাল কেস এবং আরো অনেক কিছু ইনফরমেশন দিছে। এই দেখেন এখানে ডি এবং সির উপর ভিত্তি করে সে আমাকে একটি লোগো ডিজাইন করতে বলছে। তো চলুন ডিজাইনটি শুরু করা যাক। তো ডিজাইনটা শুরু করার প্রথমে আমরা ডেন্টাল কেস এর অর্থটা কি আমরা সেটা জানবো। তো এখান থেকে আমরা গুগল যে ট্রান্সলেট আছে এর মাধ্যমে আমরা ডেন্টাল কেস সম্পর্কে জানবো। ডেন্টাল অর্থ দাঁত, সেটা আমরা সবাই জানি। এখানে কেস মিনিং কি, কেস মিনিংটা যদি আপনি জানতে চান তো এখান থেকে এই যে গুগলে গিয়ে কেস মিনিং বলে সার্চ দিবেন। কেস মিনিং বলে সার্চ দিলে এখানে অনেকগুলো ডিকশনারি দেখাবে। এখান থেকে যে কোনো একটাই আপনি গিয়ে এখান থেকে দেখে নিতে পারবেন যে আসলে যে মিনিংটা কি। আমরা আসলে অনেকে ইংরেজি বুঝতে পারি না যে বায়ার যে কি বোঝাতে চাই আমাদের। তো এর জন্য আমরা এখানে যে কোনো ভাষার ইংরেজি এখানে আপনি লিখে মিনিং বলে সার্চ দিবেন। যে আমি যেমন দিছি এখানে যে কেস মিনিং, তো এখান থেকে কিন্তু আমরা দেখাই দিয়েছে যে কেস মিনিং অর্থ কি। কেস অর্থ ক্ষত, ক্ষত কিংবা অসুস্থ, এটাকেই বোঝায়। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে দাঁতের যে ক্ষত কিংবা অসুস্থ দাঁতগুলো, সেই হিসাবেই কিন্তু এখানে বোঝাতে চাইছে লোগোর যে মূল যে নামটা। তো চলো আরো বায়ার বলছে যে ডি এবং সি দিয়ে লোগোটা ডিজাইন করতে হবে, সাথে একটা দাঁত থাকবে, অসুস্থ দাঁত। তো আমরা ডিজাইনের জন্য সর্বপ্রথম চলে যাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো এখানে আমি ডেন্টাল কেস এটা পেস্ট করে দিলাম, কপি করে আনছিলাম আমি, তার একটু বড় করে দিয়ে এখান থেকে একটু ফন্টের নাম চেঞ্জ করে দেবো, পপিং। এখান থেকে আমি ওয়ার্ডটা প্রেস করে এটাকে ডবল করে নিয়ে এখান থেকে ডি এবং সিটা বের করে নিব। তো এটাকে যদি আমি আর একটু ছোট করতে চাই তাহলে এখান থেকে সিম বোল্ড দিতে পারি। তো তারপর এখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব। এবার এখান থেকে আনগ্রুপ করে দেয়, এখান থেকে এটা একটু সরিয়ে নিয়ে যাবো এর ভিতরে। তো এই যে সিটা আমরা সবসময় উপরে রাখবো, তার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে এখানে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এটা কিন্তু সামনে চলে আসবে। তো সিটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আপনি দেখবেন অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ রিভিউ দিয়ে এখানে প্রিভিউ দিয়ে নেবেন। তো এখান থেকে আমরা এই যে 3 কিংবা 3 পিটি করে কেটে নেব। তো ওকে দিয়ে আপনি এখান থেকে শিফট ধরে ডিটা ধরে নিয়ে এটা প্রেস করলে পরে এখান থেকে কেটে যাবে। তো এখন আমরা একটা দাঁত তৈরি করব। তো সম্ভবত আমরা তো দাঁত তৈরি করতে পারবো না, আমরা যখন নতুন, সেজন্য আমি এখান থেকে সরাসরি গুগলে চলে যাব। গুগল থেকে এখানে সার্চ দিব যে টিথ ভেক্টর বলে সার্চ দিলে এমন ধরনের সাদা কালো অনেক ধরনের দাঁতের যে শেপ গুলো আছে অনেকগুলো চলে আসবে। তো এখান থেকে আমি যখন একটু নিতে পারি, দেখি এটাও ভালো লাগছে, এখানে আর একটা নিচ্ছি। তো আমরা এখান থেকে এটা নিব, এখান থেকে কপি ইমেজের করে নিয়ে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। তো ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ওইখান থেকে উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসে গিয়ে এখান থেকে প্রিভিউ দিব। আর এখান থেকে আমি ইগনোর হোয়াইট দিব। ইগনোর হোয়াইট দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করে দেওয়ার পরে এখান থেকে এটা কেটে দিব। তারপর দেখেন আমাদের কিন্তু দাঁতের যে শেপটা, এটা কিন্তু আমাদের নতুন যারা কাজ শিখছে এটা কিন্তু অনেকেই হয়তো আপনারা করতে পারবেন না, তৈরি করতে পারবেন না। তো এটা একটা খুবই সহজ পদ্ধতি। তো এখান থেকে এই আমি দাঁতটা একটু ছোট করে নেবো, নিয়ে এই বরাবর এখান থেকে আমি ডির এই পাশে আমি এখান থেকে লাগিয়ে দিব। তো আর একটু ছোট করি।
তো এই দাঁতটি সিলেক্ট থাকা অবস্থায় আমি আবারও যাব অফসেট, ওই অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে প্রিভিউ দেব। এখান থেকেও আমি 1 কমিয়ে দিব। আগে এখান থেকে 3 নিয়েছিলাম, যেহেতু এটা দাঁত ছোট, এখান থেকে 3ও দিতে পারেন, হয়তো আপনারা 2ও দিতে পারেন। এখান থেকে ওকে দিয়ে এখান থেকে এটা দিবেন। তারপর শিফট চেপে ধরে এখান থেকে ডিটা সিলেক্ট করে কেটে দিবেন। সরি আমাদের একটা ভুল হয়ে গেছে। আমরা একটু ব্যাগে যাবো, কন্ট্রোল জেড দিয়ে। তো দেখেন এখানে আমরা যখন ডির উপর সিলেক্ট করতেছি, দেখেন এটাও কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তবে এখান থেকে আমরা আনগ্রুপ করব। হ্যাঁ, শুধু এটাই আমরা ধরবো। তো এটাকে আমরা আবার সামনে আনবো, অ্যারেঞ্জ থেকে সেম টু ফন্ট। তো এখান থেকে আমরা আবার যাব ওই অবজেক্ট থেকে অফসেট পাথ। তো এখান থেকে আমরা ওকে দিব, এটা দিয়ে শিফট চেপে ধরে ডির এই অংশটা আমরা সিলেক্ট করে এখান থেকে এটা দিয়ে দিব। দেখেন খুব সুন্দরভাবে কেটে গেছে। তো আমরা এখান থেকে আবারও আনগ্রুপ করে এগুলো আমরা ডিলিট করে দিব। তো এখান থেকে আমরা এগুলো ডিলিট করে দিলাম। তো আমাদের আরেকটু সৌন্দর্যের জন্য আমরা কিন্তু আরেকটু এটা ভিতরে দিয়ে দিতে পারি, সেটার জন্য আমাদের কিন্তু আরো একটু ভালো লাগবে। তো আমরা আবার ব্যাগে যাব, কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাগে গেলাম, গিয়ে দাঁতটাকে আরেকটু ভিতরে চাপিয়ে দিলাম আমরা, যাতে সেটা দেখতে আরো সুন্দর হয়। তো এমনই থাকুক। তো আমরা আবার চলে যাবো অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ওকে কেটে দিলাম। আনগ্রুপ, আবারও আনগ্রুপ, এখান থেকে এটা ডিলিট করে দেবে, এটাও এখান থেকে ডিলিট করে দিব। তো বেসিক্যালি এটা কিন্তু বোঝাই যাচ্ছে এখানে ডি এবং সি আছে। তো আমাদের বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে একটা অসুস্থ দাঁত থাকবে, অসুস্থ দাঁত বলতে ভাঙাচোর একটা দাঁত থাকবে। তো সেটা আমরা এখন তৈরি করব। তো আমরা দাঁতের ক্যারেক্টার তৈরি করব, চোখ মুখ এগুলো তৈরি করব। তো চলুন সেজন্য আমরা আগে দাঁতের চোখটা তৈরি করে নিই। এখান থেকে যে আমি যে শেপটা নিয়েছি এখান থেকে এক্সপান্ড করে দিতে হবে, এখান থেকে এক্সপান্ড করে দিলাম। তো এটাকে এখান থেকে যে স্টকে ছিল, স্টক থেকে এটা কিন্তু ফিলে পরিণত হয়ে গেছে। তো এখান থেকে আমি এটাকে আর ওইদিকে চাপিয়ে নিয়ে আসবো। তো এই দুটোকে ধরে আমি এখান থেকে এই যে শেপ ব্লেন্ডার টুলটা নিয়ে এটা এখান থেকে অল্টার প্রেস করে এখান থেকে এটা মাইনাস করে দিব। আমি আর একটু জুম করব, জুম করে এখান থেকে এটাও মাইনাস করে দিব। তো এটাকে আমি এখান থেকে ভেক্টর করব, মানে ফিল থেকে আমি এখান থেকে এটা স্টকে নিয়ে যাব। তো এখান থেকে স্টকে নিয়ে যাব, এখান থেকে এটা ক্লিক দিলে এটা স্টকে চলে যাবে। তো আমি আর একটু এটাকে আর একটু টেনে নিচের দিকে লাভিয়ে আর একটু বড় করব। এখান থেকে আমি আর একটু বড় করবো এটাকে ধরে। তো এটাও আমি এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, দিয়ে স্টক থেকে আমি ফিল করব এটা। তো এটাকে আমি আর একটু উপরে তুলে দিব, এর সাথে যেন মিলে যায় সেটাই করব। এখন মনে হয় ঠিক আছে। তো এটা এই দুটোকে ধরে আমি একসাথে করে দিব। তো এখান থেকে একটা চোখের বানাতে হবে আমার।
আমি এখান থেকে স্ট্রোকটা কালো দিব এবং ফিলটা এই কালার দিব, আকাশি কালার মতো। তো স্ট্রোকটা অতিরিক্ত বেশি হয়ে গেছে, সেজন্য আমি এখান থেকে 0.5 দিয়ে দেখি। এখন ঠিক আছে। তো চোখটা আর একটু বড় করে দিব আমি, চোখের মনিটা আর কি। লোগো ডিজাইন করতে গেলে ভাই আপনাকে একটু সৌন্দর্য হতে হবে, আপনার পছন্দের একটা ইয়ে থাকতে হবে, যেটা আপনি ডিজাইনটা করছেন সেটা আপনাকে বুঝতে হবে যে আপনার ডিজাইনটা আসলে কি সুন্দর হয়েছে কিনা খারাপ হয়েছে, সেটা আপনাকে বুঝতে হবে। তো এখান থেকে আমি এটা কালোটা আর একটু কমিয়ে দেবো, কালোর স্ট্রোকটা 0.3 দিয়ে দেখি। এখন ঠিক আছে। তো এটাকে ধরে আমি এখান থেকে এক্সপান্ড করে দিব, স্ট্রোক থেকে ফিলে পরিণত করবো এটাকে। এবং স্ট্রোকটাকে সবগুলোকে সিলেক্ট করে আমি একটু ছোট করে দেবো এখান থেকে। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাদের লোগো ডিজাইনের এবং গ্রাফিক্স ডিজাইন রিলেটেড আরও কাজ শিখতে। তো এটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করব, গ্রুপ করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে প্রিভিউ থেকে কপি করবো, এটাকে কপি করে এটাকে পাশে সরিয়ে নিয়ে আসবো। এখানে দেখেন এটাকে কিন্তু অনেকটা এই ডিজাইনটা অনেকটা কাছাকাছি চলে আসছে। তো দুটাকে ধরে আমি এই বরাবর এর মাঝখানে নিয়ে আসবো। এখান থেকে আমি একটা মুখের শেপ তৈরি করব। তার জন্য আমরা পেন টুলে যাবো, পেন টুল থেকে এখান থেকে একটা মুখের শেপ আমরা তৈরি করব। এটাকে আমরা স্টপ করে দেবো এখান থেকে, দিয়ে এটাকে একটু কমিয়ে দেবো এখান থেকে 0.5 করে দেবো। এখান থেকে আমরা আরো একটু বড় করবো, সেজন্য 0.7 ঠিক ছিল। তো এই স্ট্রোকটাকে আমরা অবজেক্ট থেকে এখান থেকে এক্সপান্ড করে এখান থেকে ফিল করে নিব, ফিল করে নিয়ে এখান থেকে একটা আমরা শেপ দিব এই বরাবর। তো এখান থেকে পেন টুলের সাহায্যে আমরা হালকা ব্যাক মতো একটা শেপ নিব। তো এখান থেকে এটা আমরা 0.5 নিব। অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে আমরা এটাকে ফিল থেকে স্টপ করে নেব। এটা একটু বড় করে নিয়ে যেটা আমাদের দেখতে সুবিধা হবে। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে এটা সিলেক্ট করে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে এখান থেকে এটা কপি করে এই পাশে এটা লাগিয়ে দিব। তো এখানে দেখেন দাঁতের যেটা অসুস্থ ভাবটা কিন্তু এখান থেকে চলে আসছে। সবগুলোকে ধরে আমরা একসাথে করে দেব। তো এটাকে আমরা একটু বড় করে দেবো এখান থেকে, দিয়ে এটাকে কালো কালার করে দেবো এখান থেকে। তো দাঁতটা যে ফাটা অবস্থায় আছে সে একটা দাগ সৃষ্টি করবো এখান থেকে আমরা পেন টুলের সাহায্যে। এই দুটোকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্টক কালার দিব কালো, দিয়ে এখান থেকে আমরা 0.3 দিয়ে দিব। দেখি ঠিক আছে। তো এখান থেকে আমরা এটাকে ঘুরাই দিব। ফাটা যে দাঁতের যে অসুস্থ ভাবটা, যে দাঁতটা যে আমরা ফেটে গেছে সেটাকে আমরা এখান থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো এমনই এই পাশে আর একটা তৈরি করবো আমরা। তো এটাকে এখান থেকে কপি করে আমরা ঘুরাইয়ে দিতে পারি। তো এই সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে অফসেট থেকে এক্সপান্ড করে দিব।
তো এগুলোকে সবগুলো ধরে এখানে অফসেটটাকে এক্সপান্ড করে দিব, দিয়ে দুটোকে আমরা একসাথে করে দিব এবং এগুলোকে আমরা একসাথে করে দিব। তো এখানে দেখেন একটা সমস্যা হয়েছে যে এখান থেকে এটা আমরা এখান থেকে একটা টেপ তৈরি করব, মানে আমরা কেটে ছেড়ে গেলে যে আমরা একটা টেপ মতো যেটা ব্যবহার করি ওইটা আমরা এখান থেকে দিব। এটা একটু ঘুরিয়ে দিব গুণ মতো, সেটা দেখতে অনেকটা হয়। এখান থেকে ট্রান্সফর্ম থেকে এটাও ঘুরিয়ে দেবো, এখান থেকে কপি হয়ে যাবে। এখন ঠিক আছে আমার মনে হয়। ঠিক আছে, এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এখন শুধু কালারটা ব্যবহার করতে হবে। এখান থেকে দেখেন যে ডিসি আছে এবং যে ডেন্টাল কেস, মানে অসুস্থ একটা দাঁত আমরা কিন্তু এখান থেকে দিছি। আর এখানে দাঁতের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে অসুস্থ অসুস্থ ভাব এর ভিতরে আছে। তো আমরা উনিও বিশেষ করে একটা সফটওয়্যারের জন্য লোগোটা ব্যবহার করবে, দাঁতের সফটওয়্যারের জন্য। তো আমরা এখান থেকে একটা কালার দিয়ে নিই। যেহেতু এটা একটা সফটওয়্যারের জন্য ব্যবহৃত হবে, তো সফটওয়্যারের মতন একটা মানে এটা দেখতে অনেকটা যাতে সফটওয়্যারের মতো লাগে, যে সফটওয়্যার হলে যে কেমন দেখাবে লোগোটা সেরকম একটা ফিল আমরা নিয়ে আসবো। এতে কিন্তু মানে অতিরিক্ত কালার আমরা ব্যবহার করব না লোগোটিতে। তো লোগো সবগুলোকে ধরে আমরা এখানে নিয়ে আসবো, অ্যারেঞ্জ টু ফন্ট আমরা মধ্যে নিয়ে আসবো, এখান থেকে একটু বড় করে দিব। সফটওয়্যার মানে লোগোতে কিন্তু বেশি কালার ইউজ হয় না সম্ভবত, তো এখান থেকে সবগুলো ধরে দিলাম। তো এখন দেখেন অনেকটাই কিন্তু একটা লোগোতে পরিণত হয়ে গেছে এটা। তো এখান থেকে আপনি চাইলেন, আপনার বা যদি চাই তো আপনি বিভিন্ন কালার এখান থেকে আপনি কিন্তু ইউজ করতে পারেন, সেটা আপনার মত অনুযায়ী। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার সাথে আছেন এখন পর্যন্ত সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।